হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। গতকাল ট্রেজার এনএফটি তাদের নেটিভ টোকেন টিইউএফটি টোকেন লঞ্চ করেছে এবং সেই টোকেন লঞ্চ উপলক্ষে তারা বিভিন্ন ধরনের আপডেট গ্রুপ মারফত পাঠিয়েছে এবং সেই সব আপডেটগুলো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তাই আমি চেষ্টা করব এক একটা আপডেট এক একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাল কি আপডেট তারা প্রথম দিয়েছে। প্রথমে তারা কাল লিখেছে, আমি একবার পড়ে আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। টিইউএফটি, দ্য কি টু আনলকিং দ্য ফিউচার ভ্যালু অফ ট্রেজার চেন। বলছে কি, ট্রেজার চেনের ফিউচার ভ্যালু, ভবিষ্যৎকে ভ্যালু আনলক করতে গেলে এই টিইউএফটি টোকেন কিন্তু খুবই দরকার। ইট ইজ নট অনলি এ ডিজিটাল অ্যাসেট but also the key to your deep participation, contribution and sharing of the future ভ্যালু অফ দ্য ট্রেজার চেন ইকোসিস্টেম। বলছে কি, এটা শুধুমাত্র একটা ডিজিটাল অ্যাসেট না, এটা একটা ট্রেজার চেন ইকোসিস্টেমের একটা পার্ট। যার কাছে যত বেশি টোকেন থাকবে সে কিন্তু অংশ নিতে পারবে। আগেই বলেছিলাম যে টিইউএফটির গভর্নেন্সে অংশ নিতে পারবে। সিজ দ্য অপরচুনিটি অ্যান্ড গ্রোথ উইথ ট্রেজার চেন। বলছে কি, এই অপরচুনিটিকে ধরুন এবং এই ট্রেজার চেনের সাথে গ্রোথ শুরু করুন। হোল্ডিং টিইউএফটি মিনস, টিইউএফটি যার কাছে যত বেশি থাকবে তার মানে ইউ হ্যাভ টু সিজ দ্য অপরচুনিটি টু ইনভেস্ট অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য বুমিং ডেভেলপমেন্ট অফ দ্য ট্রেজার চেন ইকোসিস্টেম। যার কাছে যত বেশি টিইউএফটি টোকেন থাকবে সে কিন্তু এই ট্রেজার চেন ইকোসিস্টেমের বিভিন্ন কিছুতে পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারবে, সেটাই বেসিক্যালি এখানে বলছে। তারপরে লিখেছে, দিস নট অনলি রিপ্রেজেন্ট হিউজ গ্রোথ পোটেন্সিয়াল বাট অলসো অ্যান এক্সেলেন্ট অপরচুনিটি টু বিকাম অ্যান আর্লি কোর কন্ট্রিবিউটর অ্যান্ড শেয়ার দ্য বেনিফিটস অফ দ্য ইকোসিস্টেম। বলছে কি, এটা শুধুমাত্র হিউজ গ্রোথ পোটেন্সিয়ালই দেবে না, এটা কিন্তু এক্সেলেন্ট অপরচুনিটি দিচ্ছে, একটা সুযোগ টু বিকাম এ আর্লি কোর কন্ট্রিবিউটর। প্রথমের দিকে যারা এটাতে শুরু করবে এবং এই টোকেন যারা বেশি কিনবে বা যারা এই টোকেনের নেবে আর কি, তাদের কিন্তু এটা কি কন্ট্রিবিউটার টু শেয়ার দ্য বেনিফিট অফ দ্য ইকোসিস্টেম। তারা কিন্তু এই বেনিফিটগুলো ইকোসিস্টেমের আগেই পাবে, সেটাই আর কি বলতে চেয়েছে। তারপরে লিখেছে টিইউএফটি ভার্সেস মেইন স্ট্রিম টোকেন। তারপরে কিন্তু এরা কিছু কম্পারিজন, টিইউএফটি টোকেন কি তার সাথে বাজারে যে টোকেনগুলো আছে সেই টোকেনের কিছু কম্পারিজন এরা দিয়েছে। তো আমি আপনাদের সেই কম্পারিজনটাই দেখাবো, তারা কি কম্পারিজন এখানে দিয়েছে। এই হলো ব্যানারটা, আমি একটু এখানে জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন, টিইউএফটি ভার্সেস মেইন স্ট্রিম টোকেন। প্রথমে বলছে কি, ব্লক চেন। ব্লক চেন মানে কি, কোন ব্লক চেনের টোকেন। প্রথমে দিয়েছে কিন্তু ইথেরিয়াম, ইথেরিয়ামের সাথে এখানে কিন্তু কম্পারিজন করছে টিইউএফটি টোকেন। এখানে শুধু ইথেরিয়াম না, এখানে আপনার ইথেরিয়াম দিয়েছে, বিএনবি চেন দিয়েছে, সোলানা এবং ট্রেজার চেন। তো আমরা একটা একটা করে বলবো কি কি কম্পারিজন এরা এখানে করেছে এবং কোনটার কি আছে বেনিফিট, সেটা আমরা দেখাবো। প্রথমে বলছে কি, ব্লক চেন। প্রথম ব্লক চেন হচ্ছে এখানে দিয়েছে ইথেরিয়াম। ইথেরিয়াম তারপরে বলছে কি, কনসেনসাস। এই কনসেনসাস মানে কিন্তু অনেকে বুঝতে পারবেন না, যারা অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত তারা হয়তো অনেকে জানেন, কিন্তু অনেকেই জানেন না। তো আমি একবার আপনাকে এই কনসেনসাসটা কি সেটা একবার আমি আপনাদের বলে দিই। কনসেনসাস হচ্ছে এক ধরনের মেথড বা পদ্ধতি যার মাধ্যমে কোনো একটা ব্লকচেন বা কম্পিউটার যে ট্রানজাকশনগুলো হবে সেই রেকর্ড, কোনটা সত্যি এবং কোনটা ফেক, কোনটাকে তারা ব্লকে যোগ করবে বা অ্যাকসেপ্ট করবে, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি ভেরিফাই করা হয় এই কনসেনসাস মেথডের মাধ্যমে। আমি যদি সহজ ভাষায় আপনাদের বলি, ধরুন একটা গ্রুপে 10 জন আছে, কেউ একজন বলল আমি অমুককে 10 টাকা পাঠালাম। এবার সেই গ্রুপের বাকি 9 জন যদি সেই তথ্য যাচাই করে বলে হ্যাঁ, তাহলেই কিন্তু সেই কথাটা সত্যি ধরা হবে এবং সেটাকে ব্লকে রেকর্ড করা হবে। এটাকেই বলা হয় কনসেনসাস মেথড। এবার আপনারা অনেকেই ভাবছেন কেন এটার দরকার হয়। কারণ এটা থাকলে কেউ কোনো ভুলভাল বা ফেক লেনদেন ব্লকে ঢুকতে পারবে না। কারণ ব্লক চেনের নিরাপত্তাটা অনেক ভালো থাকে, সবাই একমত থেকে তবেই কিন্তু ব্লকে একটা জিনিস অ্যাড হয়, ট্রানজাকশন। এক্ষেত্রে কিন্তু নিরাপত্তাটা অনেক বেশি হয়, সেই কারণেই কিন্তু কনসেনসাস ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। এইবার এই কনসেনসাসের কিন্তু অনেকগুলো জনপ্রিয় মেথড আছে, শুধুমাত্র একটা মাত্র মেথড বা দুটো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এর অনেকগুলো মেথড আছে এই কনসেনসাসের। যেমন একটা জনপ্রিয় মেথড হচ্ছে পিওডব্লিউ। এটাকে কি বলে, পিওডব্লিউ এর ফুল ফর্ম হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। এটা বিটকয়েনে ইউজ করা হয়। বিটকয়েনের কনসেনসাস হচ্ছে মেথড হচ্ছে কি পিওডব্লিউ, প্রুফ অফ ওয়ার্ক। এবং ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা দেখব এখানে কিন্তু ইউজ করা হয়, এখানে লেখা আছে পিওএস, মানে কি প্রুফ অফ স্টেক।
মানে ইথিরিয়ামের ক্ষেত্রে এখানে যে মেথডটি ইউজ করে সেটা হচ্ছে প্রুফ অফ স্টেক, এবং আরও জনপ্রিয় কিছু মেথড আছে যেমন পিওএইচ প্রুফ অফ হিস্ট্রি এবং পিওএ প্রুফ অফ অথরিটি। এরকম বিভিন্ন ধরনের মেথড আছে কনসেনসাসের, ঠিক আছে। সো এখানে আমরা দেখে নিলাম পিওএস মানে কি প্রুফ অফ স্টেক ইউজ করছে ইথিরিয়ামের ক্ষেত্রে। দেন সেকেন্ড আছে কি টোকেন সিম্বল। তো এখানে কি লেখা রয়েছে, ইথিরিয়ামের ক্ষেত্রে ইটিএইচ, এটা আমরা জানি এটা হচ্ছে টোকেন সিম্বল ইথিরিয়ামের। তারপরে দিয়েছে কিন্তু টিপিএস। টিপিএস এর ফুল ফর্ম কি, টিপিএস এর ফুল ফর্ম হচ্ছে ট্রানজাকশন পার সেকেন্ড। মানে কি বলছে, এক সেকেন্ডে কতগুলো ট্রানজাকশন করা যায় সেটা কিন্তু এখানে বলছে। মানুন যত দ্রুত ট্রানজাকশন হবে ফি কিন্তু তত কম লাগবে। এখানে ইথিরিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছে পার সেকেন্ডে ট্রানজাকশন হবে বলছে 15 থেকে 30। এটা কিন্তু খুবই স্লো, মানে পার সেকেন্ডে 15 থেকে 30টা ট্রানজাকশন হবে, যার কারণে ব্লক টাইমটাও বেশি লাগছে। এখানে ব্লক টাইম কত লাগছে, 13 থেকে 15 সেকেন্ড। মানে একটা ব্লক তৈরি হতে 13 থেকে 15 সেকেন্ড সময় নিচ্ছে, এবং যেহেতু সময় বেশি নিচ্ছে সেহেতু এখানে কিন্তু ট্রানজাকশন ফিটাও হাই। এখানে দেখতেই পাচ্ছেন ট্রানজাকশন ফি কত, $17.4। তারপরে কি বলছে, ইকোসিস্টেম সাইজ। ইকোসিস্টেম সাইজ কি, এটা কত বড়, মানে এই ব্লকচেনে কতটা ব্যবহারকারী আছে সেটাকে অ্যাকচুয়ালি ইকোসিস্টেম সাইজ বলে। এখানে বলছে লার্জেস্ট অ্যাকাউন্টিং ফর 79% অফ ডেফি। ইথিরিয়ামের সিকিউরিটি বলছে হাই সিকিউরিটি আছে, মানে কি নিরাপত্তাটা খুব বেশি ভালো আছে। অ্যান্ড এর কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে এখানে। অ্যাডভান্টেজ কি বলছে, হাই ম্যাক্সিমাম মার্কেট লিকুইডিটি, সেলিং প্রাইস, লো ফিস। এই যে বলছে ম্যাক্সিমাম মার্কেট লিকুইডিটি হাই, এই লিকুইডিটি হাই ম্যাক্সিমাম মার্কেট, এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না এখানে লিকুইডিটি বলতে কি বোঝানো হয়েছে। সেটা যদি আমি আপনাদের একটু ডিটেলসে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি। লিকুইডিটি মানে হলো আপনি কোনো অ্যাসেট বা টোকেন বা ক্রিপ্টোকারেন্সি তৎক্ষণাৎ যদি সহজে কিনতে এবং বেচতে পারেন, এবং সেটা যদি দাম মানে প্রাইস যদি ইনফ্লাকচুয়েশন না হয়, মানে প্রাইস খুব একটা বাড়া কমা না হয়, সেক্ষেত্রে কিন্তু বলা হবে যে এটার লিকুইডিটি ভালো। সহজ ভাষায় যদি আমি আপনাদের একটা উদাহরণ দিই যাতে বোঝার সুবিধা হয়, ধরুন আপনার কাছে 1000 টাকা দামের একটা মোবাইল আছে। এখন যদি আপনি সেটা বাজারে নিয়ে যান এবং সঙ্গে সঙ্গেই যদি সেটি বাজারে বিক্রি করতে পারেন 950 টাকা থেকে 1000 টাকার মধ্যে, কিংবা 900 থেকে 1000 টাকার মধ্যে, তাহলে সেটা বুঝতে হবে কিন্তু ওই ফোনটার হাই লিকুইডিটি আছে। ক্রিপ্টোতে লিকুইডিটি বোঝায় বাই ও সেলের উপরে সংখ্যা কেমন, মানে অনেক মানুষ যদি এটা কিনতে পারে এবং সহজে বিক্রি করতে পারে তাহলেই বুঝতে হবে এটার লিকুইডিটি ভালো, মানে বায়ার আর সেলার কেমন আছে সেটা। আর একটা জিনিস, লেনদেন কত দ্রুত, মানে বাই সেল করতে অনেক টাইম নিচ্ছে কিনা, এটাও কিন্তু নির্ভর করে লিকুইডিটির ক্ষেত্রে। যদি খুব দ্রুত হয় তার মানেও বুঝতে হবে লিকুইডিটি ভালো। আর একটা হচ্ছে কি প্রাইস ওঠানামা বা প্রাইস ইনফ্ল্যাকচুয়েশন, মানে প্রাইস খুব বেশি বাড়াকামা হচ্ছে কিনা। হট করে দেখলেন আপনার একটা 1 টাকার জিনিস 10 হয়ে যাচ্ছে, আবার 10-এর জিনিস 5 হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু সেটার লিকুইডিটি ভালো না। প্রাইস একটা স্টেবল থাকবে তাহলেই বোঝা যাবে যে সেই টোকেনের লিকুইডিটি ভালো। এইটাই বোঝাচ্ছে এখানে লিকুইডিটি। ইথিরিয়ামের ক্ষেত্রে বলছে হাই লিকুইডিটি, মানে ইথিরিয়ামের লিকুইডিটি ভালো, প্রাইস খুব একটা ফ্ল্যাকচুয়েশন হয় না, ট্রানজাকশনও খুব স্পিড হয় এবং খুব দ্রুত হয়। আর যেটা বলছে ডিসঅ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ একটা জিনিস এখানে আছে, ফিসটা কিন্তু অনেক বেশি এখানে, হাই ফিস, ঠিক আছে, প্রায় $20 কাছাকাছি, $17.4। এই ফিসটা কিন্তু অনেক বেশি, এটাই একটা ট্রানজাকশন। আর এনএফটি প্রজেক্ট মানে কোন প্ল্যাটফর্মেরা ইউজ করে, ইথিরিয়াম কিন্তু ওপেন সিতে কাজ করছে, এবং মার্কেট ক্যাপ, এদের মার্কেট ক্যাপ কিন্তু 200 বিলিয়ন। এটা একটা কিন্তু খুব ভালো জিনিস। এই ক্ষেত্রে আমরা পরবর্তীগুলোও দেখে নেব। পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে বিএনবি চেন। এরা কিন্তু ইউজ করে পিওএসএ, পয়েন্ট অফ স্টেক অথরিটি। মানে এখানে কিন্তু পিওএস ইউজ করা হয় না, এখানে অথরিটি ইউজ করা হয়, মানে কিছু নির্দিষ্ট লোকের কাছে এখানে দায়িত্ব থাকে, তারা লেনদেনটাকে কিন্তু ভেরিফাই করবে। এটা একটু সেন্ট্রালাইজ টাইপের হয়ে যাচ্ছে পিওএস, পুরোপুরি ডিসেন্ট্রালাইজ হচ্ছে না, কিছু নির্দিষ্ট অথরিটি থাকবে তারা ওটাকে ভেরিফাই করবে। এবং টোকেনের সিম্বল কিন্তু এখানে বিএনবি। এখানের কিন্তু মোটামুটি ভালো আছে। টিপিএসটা কত বলছে এখানে, ট্রানজাকশন পার সেকেন্ড, এখানে বলছে 2222, স্পিডটা ভালো, এবং ব্লক টাইমও খুব কম, 3 সেকেন্ড নিচ্ছে একটা ব্লক তৈরি হতে। এবং ট্রানজাকশন ফি, এখানে ট্রানজাকশন ফি লাগে না বললেই চলে, -$1, মানে এখানে কোনো ট্রানজাকশন ফি লাগে না, এটাও ভালো জিনিস। আর ইকোসিস্টেম সাইজ, এটা হচ্ছে কি গ্রোয়িং, ইভিএম কম্প্যাটিবল, এটা খুবই ভালো জিনিস। সিকিউরিটি এখানে বলছে মিডিয়াম। আর অ্যাডভান্টেজ কি, ট্রানজাকশন ফাস্ট এবং ইভিএম কম্প্যাটিবল আছে। আর যেটা ডিসঅ্যাডভান্টেজ, স্মল কমিউনিটি, লো লিকুইডিটি, কমিউনিটিটা খুবই ছোট, এটাই একমাত্র শুধু ডিসঅ্যাডভান্টেজ।
এবং এনএফটি প্রজেক্ট, এটা কিন্তু বাইন্যান্সের এনএফটির সাথে কাজ করে এবং এদের মার্কেট ক্যাপ 90 বিলিয়ন। দেন আমরা পরেরটা চলে যাব। পরে যেটা কম্পারিজন করেছে, পরে দিয়েছে কিন্তু সোলানা কিন্তু রিসেন্টলি খুব চলছে আর কি। সোলানা যে কনসেনসাস মেথড ইউজ করে সেটা কিন্তু পিওএস প্লাস পিওএইচ, মানে প্রুফ অফ স্টেক সেই সঙ্গে প্রুফ অফ হিস্ট্রি, দুটো জিনিস ইউজ করে কিন্তু ওরা ভেরিফাই করে। আর এদের যে টোকেনের সিম্বল আছে সেটা হচ্ছে SOL। ট্রানজাকশন পাস স্পিড এদেরও কিন্তু খুব ভালো, পার সেকেন্ড 65,000 এবং ব্লক টাইম 0.4 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও লাগছে না, 1 সেকেন্ডেরও কম টাইম, 0.4 সেকেন্ড। অ্যান্ড ট্রানজাকশন ফি বলছে খুবই কম, 0.00001। এবং ইকোসিস্টেম সাইজ কিন্তু গ্রোয়িং র্যাপিডলি, কারণ এটা কিন্তু এখন চলছে এবং র্যাপিডলি গ্রো করছে। সিকিউরিটিটা মিডিয়াম আছে। আর অ্যাডভান্টেজ আছে কি, লো ফি হাই স্পিড, ফিস খুবই কম কিন্তু স্পিড হাই, এটাই কিন্তু এর অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি আছে এখানে, বলছে কিছু বায়ার্স লো সেলিং প্রাইস, খুব কমে এনএফটি গুলোকে ইকোসিস্টেমে বেচছে, যেটা কিন্তু ডেভেলপ হতে দিচ্ছে না মানে ইকোসিস্টেমটাকে, এটাই হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ আছে। এবং এটা কোন মানে এনএফটি প্রজেক্টে কাজ করে, এটা হচ্ছে কি ম্যাজিক ইডেনে কাজ করে। এদের মার্কেট ক্যাপও কিন্তু ভালো, খুব একটা বেশি না, তবে 71 বিলিয়ন আছে মার্কেট ক্যাপ। অ্যান্ড সব শেষে আমাদের ট্রেজার চেন, যেটা আমাদের ব্লক চেন বলছে ট্রেজার চেন, কনসেনসাস এখানে ইউজ করছে পিওএস প্রুফ অফ স্টেক, সেই সঙ্গে ইনহেরিটিং ইথেরিয়াম সিকিউরিটি, ইথেরিয়ামের সিকিউরিটি ব্যবহার করবে এই অ্যাপে। টোকেন সিম্বল আছে কি আমাদের TUFT। এবং এখানে কিন্তু আমাদের যে ট্রানজাকশন পার সেকেন্ড এটা কিন্তু অনেক বেশি, এখানে এরা বলছে 80,000 পার সেকেন্ডে ট্রানজাকশন করা যাবে এবং ব্লক টাইমও কিন্তু অনেক কম, 0.15 সেকেন্ড, মানে 0.15 সেকেন্ডে একটা ব্লক তৈরি হবে এখানে, বুঝতে পারছো। এখানেও কিন্তু ট্রানজাকশন ফি বলছে কি অনেক কম, মানে নেই বললেই চলে আর কি, -0.0001। ইকোসিস্টেম সাইজ গ্রোয়িং, ইভিএম কম্পেটিবল, বলছে এটা কি যেহেতু ইভিএম কম্পেটিবল, ইভিএম মানে আমরা যে ভোট দিই সেই ইভিএম না, কিন্তু ইভিএম আলাদা জিনিস, পরে আমরা এটার উপরেও ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইভিএম অ্যাকচুয়ালি কি বা ইভিএম কম্পেটিবলটা কি, ঠিক আছে। আর সিকিউরিটি বলছে কি এখানেও হাই সিকিউরিটি ইউজ করা হয়েছে, আচ্ছা এটা খুবই ভালো জিনিস। আর অ্যাডভান্টেজ কি বলছে এখানে, ফোকাস অন এনএফটি ইকোলজি, এখানে কি বলছে এনএফটি ইকোলজির উপরে ফোকাস করা হচ্ছে এবং লো ফিজ, ফাস্ট ইভিএম কম্পেটিবল, মাল্টি চেন, এত ছোট লিখেছে এটা এখান থেকে পড়াই যাচ্ছে না। এখানে কি বলছে যে ইন্টার কমিউনিকেশন, অপটিমাইজ এনএফটি ট্রানজাকশন প্রসেস, খুবই ছোট ছোট লেখা। তো এখানে এটা অ্যাডভান্টেজ আছে, মানে কি বলছে অ্যাকচুয়ালি এরা কিন্তু ফোকাস করছে এনএফটি ইকোলজির উপরে এবং লো ফিস তো আছেই, সেই সঙ্গে ইভিএম কম্পেটিবল, মাল্টি চেন, মানে বুঝতেই পারছেন অনেক চেন মনে হচ্ছে ইউজ করা যাবে, সেই সঙ্গে ইকোলজিক্যাল, ইন্টার কমিউনিকেশন এবং অপটিমাইজ এনএফটি ট্রানজাকশন প্রসেস। আর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা একটা নতুন ইকোসিস্টেম, লিমিটেড লিকুইডিটি, এটা হচ্ছে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, নতুন ইকোসিস্টেম, লিমিটেড লিকুইডিটি আছে। এনএফটি প্রজেক্ট কি, এটা কিন্তু ট্রেজার এনএফটিরই প্রজেক্ট, ঠিক আছে। আর মার্কেট ক্যাপ সবেমাত্র লঞ্চ করেছে, এখনো কোনো মার্কেট ক্যাপ নেই এখানে, সেই জন্য লিখেছে কি কামিং সুন। তো বেসিক্যালি যে জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাইছি সবকিছু এখানে এরা দিয়েছে, কম্পারিজনও দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখানে এক্ষুনি ইনভেস্টমেন্ট করতে যাব না, কারণ আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে বলেছি আপনাদের যে একটা টোকেন সেটা কিভাবে আমরা বুঝবো যে সেটা ভালো না স্টেবল করবে নাকি, সেটা যখন আমরা লিকুইডিটি দেখবো। তো মার্কেটে কিছুদিন থাকুক, তারপরে আমরা দেখি এটা লিকুইডিটি কেমন, এটা ট্রানজাকশন দ্রুত হচ্ছে না কি হচ্ছে, প্রাইস ইনফ্ল্যাকচুয়েশন হচ্ছে কিনা, সবকিছু আমরা দেখবো, তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব এই টোকেনে আমরা ইনভেস্টমেন্ট করব কিনা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।